পরীক্ষার হলে আমি যেভাবে এমসিকিউ গুলো অ্যান্সার করতাম সেই টেকনিকটা শেখাতে চাই। চলো শুরু করা যাক। এখানে অনেকগুলো এমসিকিউ কোয়েশ্চেন আছে। আমি প্রথমে যেটা করতাম, যেগুলোর অ্যান্সার পারি ওগুলো দাগিয়ে ফেলতাম যে আচ্ছা ঠিক আছে, প্রথমটার অ্যান্সার হলো খ, ওকে ডান। তারপরটা হলো ঘ, থার্ডটা আমি পারি না, গোল করে রাখতাম। ফোর্থটা আচ্ছা খ, এটা মনে হচ্ছে গ, বাট আমি আসলে ঠিক শিওর না, এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখতাম। পরেরটা আমি জানি আচ্ছা ঘ, এটা ক, আচ্ছা এটাও আমি ঠিক পারছি না, এটাও আমি গোল মার্ক করে রাখতাম। লাস্টেরটা আমার মনে হচ্ছে গ। এরপরে যেগুলো আমি রাইট অ্যান্সার জানি ওগুলো আমি ওএমআর শিটে বা খাতায় তুলে ফেলতাম। সেকেন্ড স্টেপে আমি যেটা করতাম, যেগুলো কোয়েশ্চেন মার্ক আছে, মানে আমি মোটামুটি শিওর যেটা গ হবে, আরেকবার রিথিঙ্ক করে রিচেক করে তারপরে ওএমআর বা খাতায় তুলে ফেলতাম। তো এই পার্টটাও ডান। ফাইনালি যেতাম যেটা হলো গোল মার্ক করা, মানে আমি সঠিক উত্তর জানি না, সেক্ষেত্রে আমি করতাম, যেহেতু আমি রাইট অ্যান্সার জানি না, কোনগুলো রং অ্যান্সার এগুলো বাদ দেওয়ার চেষ্টা করতাম। মানে ক রাইট অ্যান্সার না, গ রাইট অ্যান্সার না, তার মানে খ অথবা ঘ থেকে একটা এডুকেটেড গেস নেওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে খ। তাহলে যেটা হয়, চারটা থেকে একটা রাইট অ্যান্সার পাওয়ার প্রবাবিলিটি হলো 25%, বাট যখন আমি দুটোকে বাদ দিয়ে দিচ্ছি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে, এডুকেটেড গেস নিচ্ছি, তখন আমার রাইট হওয়ার প্রবাবিলিটি কিন্তু 50% বা অনেক বেড়ে যাচ্ছে। এভাবে এমসিকিউ গুলো যদি অ্যান্সার করো, তোমাদের রাইট হওয়ার প্রবাবিলিটি অনেক বাড়বে।